ভাই এই জায়গাটা ভুলবেন না, পিছনের ভুলে গেলে চলবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। 30 পারায় সূরা নাবা, 30 পারায় সূরা নাবা। এখানে বলেছে বাবা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গরুকে চোখ দিয়েছি, চোখ তো কেউ দিয়েছি, গরুকে মুখ দিয়েছি, মুখ তো কেউ দিয়েছি, গরুরও কান দিয়েছি, তোরও কান দিয়েছি, গরুকে আমি শরীর জাসামাত দিয়েছি, চলাফেরার ক্ষমতা দিয়েছি, তোকেও দিয়েছি। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রুজির ব্যবস্থা করেছি। গরু যেটা খাবে তার জন্য সেটা, ছাগলের জন্য যেটা সেটা, কুত্তার জন্য যেটা সেটা, যার যেমন খাবার দরকার আমি আল্লাহ সবার খাবারের ব্যবস্থা করেছি। তোরও ব্যবস্থা করেছি, কিন্তু তোর মতো কাউকে দিই নাই। আল্লাহ নমুনা বলো তো কোরআন বলতে ওয়ালা কাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। 15 পারা সূরা বনি ইসরাঈলের মিডল পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আয় বিশ্ববাসী শোনো, ওয়ালা কাদ কাররামনা বনি আদম, আমি আদমের বাচ্চা তোকে সম্মানে বড় সম্মানিত করেছি। গরু খাবে, ওই রাস্তায় খাবে, পচা খাবে, কাঁচা খাবে, ছাগল খাবে, কাঁচের পাতা খাবে, রাস্তার পানি খাবে, ট্রেনে পানি খাবে, পুকুরে পানি খাবে, বিশ্বে যত প্রাণী আছে নোংরা জায়গায় খাবে, জিভ দিয়ে চেটে খাবে। আমি তোর খাবারের ব্যবস্থা আলাদা করেছি। পবিত্র জায়গাতে রান্না হবে, প্লেটে তোর খাবার হবে, ডাইনিং টেবিল তোর জন্য হবে, সুন্দর ডিশ হবে, ফার্স্ট ক্লাস চামচ হবে, তোর জন্য সুন্দর গ্লাসের মিনারেল ওয়াটার হবে। তোকে ট্রেনের পচা পানি কোনোদিন খাওয়াই না। তুই কি নেমু খারাপ এটা বুঝিস না? আল্লাহ পানি সবাইকে পান করায়, মানুষের মতো এত সুন্দর পানি কাউকে খাওয়ায়? হ্যাঁ না বলেন না? এরকম পানি খেয়ে যারা আলহামদুলিল্লাহ বলে না, এরা জানোয়ার না মানুষ? হ্যাঁ, মনের আগুন জ্বললে খায়সাত মিটানোর জন্য রমণীর দরকার। গরু, ছাগল, কুকুর রাস্তায় দেখেন না কিরকম? আপনার জন্য নিরাপদ জায়গা, ঘর, দরজা, তার ভিতরে মশারি, গরমের সময় এসি, ঠান্ডার সময় ডিসি, এত সুন্দর ব্যবস্থা, ব্ল্যাঙ্কেটের তলায় আপনি যে এত সুন্দর ভালোবাসা নিলেন, এর জন্য বিবির কোল থেকে উঠে যারা আলহামদুলিল্লাহ বলে নাই, এদেরকে যদি শুধু জানোয়ার বলে তো জানোয়ার লজ্জা পাবে। জানোয়ার বুঝতে পারলে আত্মহত্যা করবে। আল্লাহ করলেন কি আপনি? হ্যাঁ, এর পরও কোনদিন বিবির কোল থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছি? হ্যাঁ, ও তো কুস্তি করে উঠে বিড়ি ধরিয়েছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা দিলি কি আর খেলো কি? তুই দিলি কি আর খেলো কি? এরকম মাল যখন মরছে তখন এরা বলছে দোয়া করে রব্বানা যালামনা। ফেরেশতা বলছে তুই সরে যা, ওই এমনি জ্বলবে, তুই ঝামেলা করিস না, সরে যা, তোর শুধু এখন উস্তাদ ফেলে দেবো, বিপদে পড়ে যাবি। বাবাজি দোয়া করার সময় বুঝে দোয়া করো, যেন বিপদ না হয়। কথা বুঝেছে আমার বাবাজির, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীচন্দ্র সুধী মানুষেরা বলেন আল্লাহকে বিশ্বাস করবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। লম্বা শোনা বলে তোদের দ্বারা কি ইচ্ছে হবে না? জলসা শুনতে লোকে পালাবে। বাবাজি আমার আল্লাহ ভাইরা, কি বলবো বলেন তো? আমি এই জন্য বলি ছুরি একটা দিবি, ডবল ছুরি দিলে যা হয়। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, তো কোরআন হচ্ছে ওয়ালা কাদ কাররামনা বনি আদম। আমি পৃথিবীর যত প্রাণী সবার হায়াত আর মউতের মালিক কে?
জোরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউত আমি বানিয়েছি, দেখতে চাচ্ছি কে ভালো আমল করে আসে। ওই বিশ্ববাসী শুনে রাখো, আর মুসলমানের ছেলে শুনে রাখো, আল্লাহ পাক বলেন সবার খাবারের ব্যবস্থা আমি, থাকার ব্যবস্থা আমি করেছি, কিন্তু তোমার জন্য যে ব্যবস্থা করেছি ওটা পৃথিবীর কেউ কোনোদিন পায় না। শীতকালে ব্ল্যাঙ্কেট পাবি, গরম পালে এসির হাওয়া পাবি, ঠান্ডা হাওয়া খাবি, নিরাপদে ঘরের ভিতরে বাস করবি। মাটির ঘর ভেঙে যাবে, পাকা করবি, পাকাতে যদি অসুবিধা হয় তো আমি আল্লাহ পাক তোর জন্য লোহার ব্যবস্থা করেছি, তাতেও ঘর বানাবি, অসুবিধা হবে না। কিন্তু আমাকে স্মরণ করিস, আমাকে যেন ভুলিস না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, কোরআন শোনাচ্ছে তোমার পোশাক এত সুন্দর দিয়েছি, পৃথিবীর কোন জানোয়ারে পোশাক পায় না, তোর বিপদ হবে তাই করেছি। গোটা দুনিয়া তোর জন্য তৈরি করেছে। আল্লাহর নবী শুনিয়েছে, হাদিসে কুদসিতে রয়েছে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আমি আল্লাহ পাক তৈরি করেছি আখিরাতের জন্য, দুনিয়া বানিয়েছি তোমার জন্য। ও মুসলমানের ছেলে, ও আল্লাহ ওয়ালারা, এই মানব জাতি একবার ভেবে দেখো, চোখের ডাক্তার অনেক আছে, হ্যাঁ না? গরু কবে অপারেশন হয়েছে, চোখের ছানি অপারেশন কবে হলো? গরুর কবে ডায়রিয়া হয়েছিল বলো? কুত্তার কবে কি বলো আপনার সিজার করতে হয়েছে বলো? ওই মুসলমানের ছেলে, মুরগি কবে চোখ দেখিয়েছে বলো? তাহলে হসপিটাল তোমার জন্য হলো, গরু ছাগলের জন্য ছিল না। হাসপিটাল কথা বোঝে না। এ বাবাজি, পৃথিবীর জমিনে সবাই চলবে, লক্ষ লক্ষ কারখানা চপ্পলে চলছে, সব চপ্পল কাদের বলো? জোরে বলো। হ্যাঁ, এ বাবাজি, তোমাদের ঢাকির মোড় থেকে শুরু করে কলকাতা পর্যন্ত যত বড় বড় হোটেল তৈরি হলো, হোটেলগুলো কাদের জন্য বলো? জোরে বলো। সুন্দরবনের বাঘ যদি বলে গোশত আমরাও খাও, তোমরাও খাও, তোমরা প্রতিদিন কাবাব খাবে, আজ আমরা খাবো। হোটেলে বাঘে যদি লাইন দেয়, দোকানদার থাকবে? বলে বাবা হাঁড়িতে যাতে সব খাওয়াই পাই যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে তোকে টিকিয়া খাওয়াবো, কিমা খাওয়াবো, চাপ খাওয়াবো, ভুনা খাওয়াবো, তুই খেয়ে আল্লাহ বলিস। পৃথিবীর জন্তু জানোয়ারের, শিয়ালে, কুকুরে, বাঘে গোশ খাবে, পচা কাঁচা নোংরা খাবে, কিছু বলে না। তুই খেয়ে যেন বিসমিল্লাহ বলে খাস। খেয়েছি বা রান্না হাইতে গন্ধ বেশি বেরো, ময়নার মা দারুণ লেগে বললো। হাত ধুয়েছি কিনা সন্দেহ আছে, পাচায় মুছে নিয়ে বিসমিল্লাহ করে হাতও ধোয়। যদি বরকত খাবারে পেতে চাও তো খাবার আগে দুটো হাত ধুয়ে নাও, খাবার পরে দুটো হাত ধুয়ে নাও। এ তো খাবার আগে হাত ধোই নাই, আর সেবেলা হাত মুছে নিয়েছে, খাবার পরেও ধোয় না। আর কি বলছে? স্ট্যাটাস, এডুকেশন। খেয়ে হাত মুখ না ধোয়া, এটা হচ্ছে এডুকেশন। ছি 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 ছি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য দুঃখ নেবেন না। বলেন আজ থেকে ফেরবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়েছি, যালিকাল ইয়াউমুল হাক্কু। এত নড়লে কে বাবা? এ বাবা, তোরা এখানে এরকম করলে লোক সব ওদিকে তাকাচ্ছে, যে ভেতরে কি মারামারি চলছে নাকি? তাহলে বায়ান শুনবে, ওই দেখবে। এই যে বলছি এখানে যে বসবে সে উঠবে না। 13 বার করে লোক পাল্টাও তোমরা। মানুষের নজর কেটে গেলে মন কেটে যাবে, আর মন কেটে গেলে ধ্যান চলে যাবে। ওর যে কথা ঢুকছে ওটাও উড়ে যাবে। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, রব্বে জুল জালাল শোনাচ্ছেন, যদি সত্যি আমাকে ভয় করো তাহলে আমার কাছে তোমার ঘর করো। বলেন আল্লাহর কাছে ঘর বানাবে ইনশাআল্লাহ। যদি বলেন আল্লাহর কাছে ঘর বানাবে ইনশাআল্লাহ। নমুনা বলবো, বাদশাহ শাহজাহান কোন দেশের বাদশাহ? যদি বলেন আমার দেশের বলতে পারছেন না, এখন সেই পরের মতো বলছো, ছত্তারের বাপ। কেন আমার চাচা বলতে পারেন নাই? এত বড় বিয়াদব।
হ্যাঁ বাপ আমাদের, শুধু আমার বাপ বলে, কি আশ্চর্য কোম্পানি। এই দেশের বাচ্চা, হ্যাঁ না না আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, শাহজাহানের ছেলে কটা আপনি বলেন, আমি কি করে বলবো? আমাদের মৌলচাঁদ এখন মুখস্থ করতে হবে, দায় পড়ে গেছি। তাই শাহজাহানের 4টে সন্তান, কটা বললাম? 4টে। প্রথম দুটো একটু বোতল টোতল খায়, খজারামো করে, মোটে ভালো নয়। 3 নম্বরটা কিন্তু বড় সুন্দর, নাম হলো ঔরঙ্গজেব। দারুণ দেখতে, মেধাশক্তি খুব ভালো, বুদ্ধি তার দারুণ, তীক্ষ্ণ বুদ্ধিমান। নোট করেন কথাটা, তীক্ষ্ণ বুদ্ধিমান ঔরঙ্গজেব, খুব সুন্দর, খুব সুশ্রী, আখলাক খুব ভালো। সম্রাট শাহজাহান মনে মনে করলেন, এটাই আমার আখিরাতের পুঁজি করতে হবে। কোনটা? যেটার বুদ্ধি ভালো, যেটার ব্রেন শক্তি ভালো, দেখতে ভালো, আখলাক ভালো। আমাদের খবর কি বলো? যেটা ঢিল মেরে মার মাথা ফুটিয়ে দিয়েছে, চাল চুরি করে বাপকে ভিক করাচ্ছে, পাড়ার আম গাছ জাম গাছ ভেঙে চুরি শেষ করে দিয়েছে, লোকের পুকুরের মাছ ধরে ফিস্টি করেছে, লোকের খুঁদির ভেতর ঢুকে হাঁস মুরগি চুরি করেছে। বলে কি করবি তবে? মাথা দিয়ে ঢাকি দিয়ে। তাহলে যেটা তোতলা, যেটা পাগলা, যেটা প বলতে ব বলে, যেটা দু চোখে দেখা পায় না, কোথায় দিবি তবে? মাথায় দিয়ে। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমাকে ভয় করে, ওইটা তো ভয় করার নমুনা। যেটা ভালো ছেলে, যেটা সব থেকে দামি, সেটা আল্লাহর ঘরে। সম্রাট শাহজাহান করলেন কি, ওই ছেলেটি মাদ্রাসায় ভর্তি করে দিলেন, মক্তবে কোরআন হিফজ করতে শুরু করলো। 9 বছর বয়সে, ক বছর বয়সে? 9 বছর বয়সে হাফিজে কোরআন হয়ে বাড়ি ফিরে সকালবেলা আব্বাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে, তখনও তিনি সম্রাট হন নাই, তিনি হব সম্রাট। এখনো পর্যন্ত বাচ্চা জাহাঙ্গীর বেঁচে রয়েছেন। বাবাজিরা, সোনারা নানেরা গিয়ে বলছে, আব্বা আজকে সবক শেষ, সবক শুনিয়ে দিয়ে কোরআন খতম করে আজকে আমি আপনার কাছে সালাম দিলাম, শেষ হয়ে গেছে। বাপের বুকটা ভরে গেছে, জানটা ঠান্ডা হয়ে গেছে। কপালে চুমো খেয়ে নিয়ে কোল থেকে নামিয়ে বলেছে, শোনো, এই খবরটা প্রথমে তোমার দাদুকে শোনাও। আল্লাহর বলি, তোমার দাদু শুনে খুশি হবে তুমি হাফেজে কোরআন হয়েছো। যাও যাও দাদুকে শোনাও, তাহলে তুমি বড় খুশি হবে। ছুটতে ছুটতে ছেলে দাদুর কাছে চলে গেছে। দাদুর কাছে গিয়ে শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর দাদু ভাই? বলে আমি হাফেজে কোরআন হয়েছি, আজকে শেষ সবক শুনিয়ে চলে এসেছি, আমি কমপ্লিট কোরআন মুখস্থ করে ফেলেছি। বলেন খুব ভালো কথা। বলে দাদু আজ থেকে আমি হাফেজের নাম পেয়ে গেলাম। বলে এটাও ভালো। কোনো খুশি নেই, কোনো আনন্দ নেই, কোনো বাহবা নেই, কিচ্ছু নেই। অনেকক্ষণ তাকিয়ে দেখে মনটা খুব ভার, মেজাজটা গরম গরম। ঔরঙ্গজেব পা পা করে চলে এলো। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে, কি খবর? দাদুর কাছে গিয়েছো? বললে হ্যাঁ। সালাম দিয়েছো? বললে হ্যাঁ সালাম দিয়েছি। হাফেজ হয়েছো শুনিয়েছো? বললে হ্যাঁ। কি বললো? কিছুই বলে নাই, বরং তার মেজাজ আরো গরম। আমার দিকে কেমন যেন একটা উষ্ণ নজরে তাকালো। আমি আস্তে আস্তে চলে এলাম। সম্রাট শাহজাহানের মনটা খুব গরম হয়ে গেছে। আব্বা পারলে কাজ করতে, আমার এত সুন্দর ছেলে হাফেজ হয়েছে, আব্বা বাবা দিল না, কোলে নিল না, চুমো খেলো না। ও বাবাজিরা, মনটা খুব খারাপ। দেখি বাপের কাছে গিয়ে দেখি কি হয়েছে। পা পা করে আব্বার কাছে গেছে, গিয়ে বলছে, আব্বা। বলে কি? আপনি পারলেন না? বলে কি? আমার ছেলে 9 বছরের বাচ্চা ছেলে হাফেজে কোরআন হয়েছে, আপনি শুনে তাকে বাহবা দিলেন না? তো জাহাঙ্গীর শোনাচ্ছে, এতে বাহবা দেওয়ার কি আছে? তোমার ছেলে হাফেজ হয়েছে, তুমি খুশি হবে। কাল কিয়ামতের ময়দানে নূরের টুপিটা তোমার মাথায় উঠবে, আমার তো না। তো তুমি খুশি হবে, আমি করে কি করব? ওটা তো আমার বাবা বলার কিচ্ছু নাই। আমার দুঃখ এই জন্যে যে আমি এমন একটা অপদার্থ জন্ম দিয়েছিলাম, এমন একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার ছেলে আমার মাথায় নূরের টুপিটা পরাতে পারলো না। এইটা আমার দুঃখ। তোমার ছেলে হাফেজ শুনে এটা আমার দুঃখ।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সম্রাট শাহজাহান ওখান থেকে চলে এলেন, বাড়িতে এসে জামা কাপড় পাল্টে চলে গেলেন। কয়েক মাস পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হলেন, এতটা অসুস্থ যে ডাক্তার কবিরাজ সবাই দেখে বললেন এ শরীরে আর রিকভারি করার ক্ষমতা নেই, ব্যাক আসার কোনো রাস্তা নেই, ইনি চলে যাবেন, সবার সঙ্গে সাক্ষাৎ করে নাও। দেশের মানুষ দল দল সে দেখা করছে, নারী পুরুষে সবাই দেখা করছে, সে সাক্ষাৎ করছে, কথা বলছে, কিন্তু সম্রাট জাহাঙ্গীর দেখছে যে আমার ছেলে শাহজাহান আসে নাই, মনটা খুব খারাপ। তারিখ লিখছে মৃত্যুর ঠিক 3-4 দিন আগে একদিন সকালবেলা এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্রাট জাহাঙ্গীর মুখটা দেখার পরে মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন এখান থেকে চলে যাও, এই সময়ে আমি তোমার মুখ দর্শন করতে রাজি না। কেন? তোমার মতো সন্তানের এই সময় মুখ দেখতে রাজি না। এখন আমি এমনিতেই অসুস্থ, সময় বড় শর্ট, এখন আর আমি হয়তো আগের মাথায় কিছু বলে ফেলবো, চলে যাও। শাহজাহান গেলেন না, দাঁড়িয়ে আছে। বললে অনুমতি নিতে এসেছো বাদশা হবে বলে? তো আসন খালি আছে, আমার টাইম শেষ হয়ে গেছে, অনুমতি নিতে হবে না, আমি আগেই অনুমতি দিয়েছি, সিংহাসনে তুমি বসবে, বাদশা তুমি হবে, মসনদ তোমার দেবো, যাও। তারপরে মনের যত দুঃখ ছিল সব বললেন, বলে যখন চুপ করে গেছেন ঠিক তখনই সম্রাট শাহজাহান বলছেন আব্বা আপনি যেটা বলেছেন ওটা বাঞ্ছনীয়, ওইটা অবাঞ্ছনীয় নয়, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি যে কেন দেখা করতে আসি নাই এটা শুনলে হয়তো আপনার আর এই অভিযোগটা বা এই দুঃখটা থাকবে না। বললেন আব্বা আপনি একদিন বলেছিলেন আমি একটা অপদার্থ জন্ম দিয়েছি, একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের তাজ পরাতে পারলো না। ওই দিন আপনার কাছ থেকে ফিরে বাড়ি গেলাম, আর বাড়িতে যাওয়ার পরে আমি আমার বিবি বাচ্চাকে ছেড়ে রেখে সোজা মক্তবে হাজির দিলাম। ওই দিন থেকে কোরআন হিফজ করতে শুরু করলাম। আব্বা যতবার কানে শুনেছি আপনি অসুস্থ, বিশ্বাস করবেন না, কোরআন খুলেছি, ঝরঝর করে কেঁদেছি আর বলেছি আমার আল্লাহ আমার আব্বাকে ওই পর্যন্ত তুলে নেবেন না, আমি যেন গিয়ে শোনাতে পারি যে আব্বা তুমিও নূরের তাজ পরার হকদার হয়েছো, এটা যেন গিয়ে শোনাতে পারি, তার আগে আপনি আমার আব্বাকে নেবেন না। তাই গত রাত্রে শেষ সবকটা শুনিয়ে হাফেজে কোরআন হয়ে এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আব্বা আমার সন্তান আমার মাথায় যদি নূরের তাজ তুলে দেওয়ার মতো ক্ষমতা রাখে তো আপনার সন্তানও আপনার মাথায় নূরের তাজ তুলে দেওয়ার ক্ষমতা রাখে। ওই ঢাকের মুসলমানেরা ওরা বাচ্চা হয়ে সম্রাট হয়ে আখিরাত ভুলে যায়, খোদার কাছে নিজের জায়গা বানিয়েছে। 2 বিঘে জমি আর পঞ্চায়েতের মেম্বার হয়তো সেখানে খোদা সেজে বসে আছো, কবর মনে আছে? আখিরাত মনে পড়েছে? মনে আছে? দোকান করার পর তোমার দোকানের খোদা সেজে বসে আছো, একবার মনে হয়েছে যে আখিরাত আমাকে জমা রাখা দরকার ছিল, উত্তম সম্পদটা জমা রাখা দরকার ছিল? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক শোনাচ্ছেন যে ওরা আমাদের কথা কমপক্ষে শোনো, এদের কথা শুনে নিজের জীবন পাল্টাবার চেষ্টা করো। আজ থেকে প্রতিজ্ঞা করেন আমার সন্তান যেন সব থেকে বুদ্ধিমান হবে, সব থেকে জ্ঞানী হবে, চালাক হবে, সব থেকে বেশি ভদ্র এবং নম্র হবে, ওটা আমি আখিরাতের জন্য দান করব, ওটা আমি আমার আখিরাতের জন্য দান করব। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষরা, কিছু মনে নেবেন না, একটা ছোট কথা বলে দিই, আমার হাতে ছুরি আছে বুঝতে পারছি ওরা ছটফট করছে, কিন্তু জাতিকে না শোনানোর জন্য আমি ছটফট করছি। মেরে মহতম বুজুর্গ, জঙ্গলে যতগুলো পাখি আছে সব পাখিগুলো খেতে পায় না, জোরে বলে পায় না। রাস্তা ঘাটে নোংরা জায়গাতে পচা পিচকো পোকা পাখি সব খায়, কিন্তু যেই পাখিগুলো মানুষের হাতে ধরা দিয়েছে আর মানুষ যাকে ধরে নিয়ে খাঁচায় ভরে রেখেছে, ওদের পানিটাও পরিষ্কার পানি থাকে, নোংরা পানি থাকে না, ওদের খাবারটা হাই কোয়ালিটির থাকে, নোংরা কোয়ালিটি থাকে না। মালিক খাবার আগে ওকে খাইয়ে তবে খাওয়ায়। খোদার কসম করে বলছি মেরে মহতম দোস্তর বুজুর্গ, আপনি জঙ্গলের ছানা কোটাকে জানোয়ার কোটাকে খাঁচাতে ভরে দিন, এরা
থেকে যতদিন বেঁচে থাকবে এরা যা খাবে পবিত্র খাবে, এরা যেটা খাবে হালাল খাবে, এরা যেটা খাবে সেটা বৈধ খাবে। এদেরকে রব আগে খাবে তবে তোদের খাওয়াবে। আপনি তো এই জঙ্গল থেকে তুলে এনে খাঁচাতে ভরতেই চাইছেন না, খাঁচাতে ভরতেই চাইছেন না। মেরে মোহতম দোস্তর হজুর আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, এই জন্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তারিখে লিখেছেন যে তিনি একদিন রাতের বেলা শহরটাকে পরিদর্শন করছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখে তিনি দেখতে গেলেন। আর খুব দুঃখের সঙ্গে ঘুরছেন আর কাঁদছেন। কয়েক সপ্তাহ হয়ে গেছে তিনি সিংহাসনে মসনদে বসেন নাই, রাজদরবারে আসেন নাই। একদিন সকালবেলা হাসতে হাসতে এসে রাজ সিংহাসনে বসেছেন। তো দেশের সমস্ত প্রজারা সাথীরা জিজ্ঞাসা করছে, জাহাপনা কয়েক সপ্তাহ দেখতে পাই নাই, আজকে হাসতে হাসতে এলেন, কারণটা জানতে পারি? বললেন হ্যাঁ, আমি গাজনা থেকে শুরু করে আর ভারতবর্ষ পর্যন্ত সব কিছু সাজিয়েছি, মানুষ কখন কি লাগবে কার কি লাগবে সব তৈরি করেছি, সব তাদের দিয়েছি। কিন্তু আমি এটা ভাবছিলাম বসে বসে যে এত কিছু ভালো কাজ করার পরে আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ কি আমাকে মার্জনা করে দিয়েছে? এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, উত্তর পাচ্ছিলাম না। আমি গতকাল রাতে ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গাতে হোটেলে রান্না হচ্ছে, কাবাব তৈরি হচ্ছে। আর ওই কাবাব যখন তৈরি করছে আর যখন কাবাব ছাড়ছে, তখন ওই কাবাবের পানি আর তেলের আকর্ষণে আগুনের ঝলকা উঠছে। আর ওই আগুনের ঝলকার ভিতরে একটা বাচ্চা বসে বসে কিতাব পড়ছে। আর যখন গরম ভাব লাগছে পালাচ্ছে, আবার আসছে। আমার দিকে খুব মায়া হলো। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি এখানে কেন পড়ছো? তো বললেন, হুজুর আমি খুব গরিব বাপের ছেলে, রাতের বেলা পড়ার মতো তেল কিনে দেবে এমন ক্ষমতা আমার আব্বার নেই, আমাকে আমার রবের সামনে দেখা করতে হবে, আর তার সামনে তার কোরআন নিয়ে যাব এই আশা করে আমি হিফজ করতে শুরু করেছি। তাই প্রতিদিন সারাদিন কাজ করি, আর সন্ধ্যাবেলা এসে যখন সবক ইয়াদ করি তখন আলো থাকে না, তো সেজন্য এই চুলোর কাছে যে আলোটা আসে ওই আলোতে বসে দেখি। যখন গরমে ঝড়াস লাগে, সহ্য করতে পারি না, তখন আমি এখান থেকে একটু সরে যাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে নিয়ে সরে এলেন, মন্ত্রীকে বললেন, একে একটা শাহী মশাল দাও আর সমস্ত তেল ভরে দাও। বললে, শোনো, তুমি এখানে যতক্ষণ খুশি ততক্ষণ পড়বে, তেল যখন শেষ হবে, মশাল যখন বন্ধ হবে, মন্ত্রীকে বললে ওকে তেল ভরে দেবে, ওর জন্য বলতে না হয়। বাচ্চাটাকে কোরআনে পাকের ইয়াদ করার জায়গায় বসিয়ে দিয়ে মশালটা দিয়ে চলে এলেন। ওই দিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিয়ে শোনাচ্ছে যে তুমি আমার তালবে ইলমকে ভালোবেসেছো, আদর করেছো, আল্লাহ তোমাকে সমস্ত রকমের সবকিছু হিসাব থেকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে হাসতে হাসতে বললেন যে একটা তালিবে ইলমকে ভালোবাসার কারণে আল্লাহ আমার জীবনের সব কিছু মাফ করে দিয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুটো জায়গা শোনালাম। একটা জায়গা হলো যে সন্তানের সব থেকে শ্রেষ্ঠ গুলোকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে নিজের আখিরাতকে উজ্জ্বল করা, আর তালিবে ইলমের সঙ্গে ভালোবাসা রাখলে জীবনে ক্ষমা পেয়ে যাওয়া। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ওই সুযোগ আর ওই সুবিধা, ওই সুযোগ আর ওই সিজন আপনার আমার হাতে আছে। বলেন আমি আপনি তৈরি ইনশাআল্লাহ? বলেন তৈরি ইনশাআল্লাহ যে আমার জীবনের ভুলগুলো ক্ষমা করার জন্য আর আখিরাতে আমার সবথেকে বড় পুঁজি বাঁধার জন্য? আমি আপনি তৈরি ইনশাআল্লাহ?
তৈরি ইনশাআল্লাহ। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা আজকের দিনেতে রাসূলের এই কারখানায় তালেবে ইলমদের এতগুলো মাথায় যেখানে পাগড়ি হলো, দুর্ভাগ্য আপনাদেরকে সামনে বসে দেখাতে পারলাম না যে এতগুলো পাগড়ি যারা পড়েছে ওরা হাফেজে কোরআন হয়ে গেছে। আল্লাহ ওদের সিনাতে কোরআন বসিয়ে দিয়েছে, ওরা জিন্দা কোরআন হয়ে মায়ের কোলে ফিরে যাচ্ছে, আপনাদের ভালোবাসায় ফিরে যাচ্ছে। ওই ভালোবাসা বজায় রাখার জন্য, ওই ভালোবাসা ধরে রাখার জন্য, ওই ভালোবাসাকে জীবনের মূলধন করার জন্য মাত্র 1 লাখ টাকা প্রথমকে দান করবে, যে জান্নাতের সার্টিফিকেট নিজের হাতায়, নিজের খাতায় আর খাওয়ার খাতায় তোলার জন্য 1 লক্ষ টাকা। প্রথম বন্ধু কি আছে? একজন আল্লাহর বান্দা দেখতে চাচ্ছি যে একজন আল্লাহর বান্দা বলবে যে প্রত্যেক মাসে 10টা করে 1000 টাকা দিয়ে 10 মাসে শেষ করে দেবো, 1 বছর লাগবে না। প্রথম বন্ধু কি আছে? আছে কোন আল্লাহর পেয়ারা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে জান্নাতের বাগানে দেখা করার জন্য, তার সাথে জান্নাতের সাথী হওয়ার জন্য আল্লাহর পেয়ারা বান্দা বলেন যে আমি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমিও জান্নাতের বাগানের মালিক হতে চাই। আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? আছে কোন আল্লাহর পেয়ারা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা 1 লক্ষ টাকাটা সুলতান মাহমুদ গজনবী না, যদি আমি একবার বলতাম যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে যদি কেউ 1 লাখ টাকা দেয়, তো যার ঘরে টাকা ছিল আমরা বউ বেঁচে বলতো আমিও দেবো। হ্যাঁ না বলেন না? মুখ্যমন্ত্রী হতে পারলে যে কি লাভ ও জানে, কিন্তু সুলতান মাহমুদ গজনবী হলে কি লাভ ও এখনো জানে না। এরপরও নিজেকে মুসলমান মনে করছেন, আমি আর বলতে পারলাম না। হুজুর বলে মেরে মোহতরম দোস্তার বুজুর্গ সুলতান মাহমুদ গজনবী হওয়ার জন্য, আরে আজকে যদি কেউ বলে এমএলএ টিকিট, আমি ভায়া মাঝখানে বলছি আপনাকে, যদি কোনো মানুষ বলে যে আপনাকে এমপি টিকিট আমি পাইয়ে দেবো, তো বেশি নয় আপনাকে এবছরের বাজেট শোনাচ্ছি। কত কি? 5 লাখ নয়, পেটি। পেটি মানে হ্যাঁ, আমি নিজে মাঝখানে ভাই আপনাকে শোনাচ্ছি, শুনেন। মেরে মোহতরম বুজুর্গ হাসতে হাসতে জমা দিচ্ছে, এমপি হবে। এই টাকাটা যেটা দিচ্ছে সেটা পার্টিরই কাজে লাগবে, খারাপ কাজে লাগবে না, কিন্তু দেওয়ার পরে ও যে টাকাটা নেবে, আপনি বলেন তো বৈধ না অবৈধ, হারাম না হালাল, জায়েজ না নাজায়েজ? ও এমপি হওয়ার মর্যাদা বুঝে এসেছে, এমপির ওজন বুঝেছে, এমপি হলে কি লাভ বুঝেছে। সুলতান মাহমুদ গজনবী হলে কি লাভ বোঝে নাই, নবীর সাহাবীদের সাথী হলে কি লাভ বোঝে নাই। কোরআন শুনেছি আপনাদের, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। কিয়ামতের ময়দানে একটু বলতে পারি, রব্বুল আলামিন যেদিন আপনার হাবিব হাত তুলেছিল সেদিন সাহাবীরা নিজেদের জান উজাড় করে দিয়েছে, যেদিন ওলামায়ে হাক্কানীরা হাত তুলেছে সেদিন আমরাও জান উজাড় করে দিয়েছি। বলেন কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবে? আছে? আছে আল্লাহর পেয়ারারা? কি জি এত বড় বড় বলো, আল্লাহু আকবার। কি জি বেটা ছেলেরা পারলেন না, বেটা ছেলেরা পারলেন না, তাই মায়েরাই হাত তুলেছে। কি জি কবির লেখা মনে হচ্ছে সত্য হতে চলেছে। কোন গালে কবু হয়নি কজয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জগায়েছে মধু, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে সেজেছে বধূ। দুটো পিঠে যারা অস্ত্র ধরেছে, ওটার নাম নারী, ওটার নাম মা। বিশ্বের প্রত্যেকটি পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতেই হবে। তার নমুনা এটা, তার নমুনা এটা, তার নমুনা এটা। রবীন্দ্রনাথ বিশ্বকবি হতো না মাঝখানে যদি মেয়ে মানুষ না থাকতো, আর নজরুল ওই রকম মার খেত না মাঝখানে যদি মেয়ে মানুষ না থাকতো। কি বলেন?
ওই এক নারীতেই দুটো নরের সর্বনাশ করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য নারীর হাত থাকতে হবে। এখানেও মা প্রথম এসেছে। এক মা, মেয়েদের নাম এমনিতে না বলাই ভালো, যেহেতু তিনি এমন একটা কাজ করেছেন চাপার কাটাও ঠিক কি করে হয় বলো, সেটা বললাম। শাহানারা বলে এক মা, বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, আমাদের নাম বলার দরকার নেই। এক মা শাহানারা খাতুন, তিনি 1 লক্ষ টাকা দেব ওয়াদা করেছেন যে জলসায় যখন শুরু হবে তখন আমার নামটা যেন থাকে। আল্লাহু আকবার। এক মা যদি 1 লক্ষ টাকা দিতে পারে, এবার আমি ভেবে দেখি যে আমার আপনার নাম আর আমার আপনার ইজ্জতটা থাকলো না চলে গেল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দোয়া করি বাড়িটা না মায়ের তরেতে, আর সহি সালামতে রেখো বিপদ মুসিবতে, সুখের জীবন দিও দুনিয়াতে তার, কবরে হাসরে করে দিও খোদা পার। যেদিনে বিপদে খোদা মুসিবত হবে, দানের নেকি সাথে দিয়ে পার করে দেবে। আরো দোয়া করি খোদা তোমার দরবারেতে, বসতে দিয়ে কিয়ামতে নবীর পাশেতে, আরো সে তলাতে দিও ওগো ভারী জায়গা, তাড়াইয়ে দিও না গুনাহগার করি দোয়া হতো ভাগা। তোমার পিয়ারা বান্দি বানাইয়া নিও, কৌসারের পিয়ালা নবীর হাতে পান করায়ো। সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মায়েরা জিতে গেল। কোন একটা বাপ নেই, একজন এমন আব্বা নেই যে একজন প্রমাণ করাবে যে সাথী আছি। আল্লাহ কোরআনে তুমি তো বলেছো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, দুজন দুজনের পোশাক। হাফ যদি ও হয় তো হাফ আমি আছি। আছে কেউ ইনশাআল্লাহ? আছে? আছে? বল হুজুর সারা জীবন তো হাত পেতে নিয়েছি, দেবো কি করে? বিয়ের দিন থেকে তো হাত পাততে শুরু করেছে, খালি দাও আর দাও। হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ঈদের 3 দিন আগে থেকে খালি তেল মেখে ঘুরছে, গা ফুলুচ্ছে। কি হলো? ওই কয় পাড়াবে তোর বাপ? কয় পাড়াবে মানে? ওই ঈদ চলেছে, বুঝতে পারছি না, তোয়ালি আসে নাই, ভালো নারকেলের গামছা আসে নাই, খালি গা ফুলুচ্ছে। মেরে মোহতম দোস্তের বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে কোনো আল্লাহওয়ালা? আশিক রাসূল? মেরে মোহতম দোস্তের বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, 1 লক্ষ টাকা দেওয়ার মতো একটা জোড়া নাই তো দুজন মিলে বলেন দেখি ইনশাআল্লাহ। দুজন মিলে বলেন, দুজন মিলে 50,000 করে দুজন একসঙ্গে হাত তোলেন, তাহলে বুঝবো যে ইনশাআল্লাহ একটা জোড়া হয়েছে, একটা সাথী। বলেন দুটো বন্ধু, দুটো বন্ধু, দুটো বন্ধু মাত্র 50,000 করে টাকা। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে আজকের ওই ইমতিহানের মজলিস এনেছে, যে যেখান থেকে তিনি দুনিয়ার নমুনাকে দেখিয়েছেন সেখানে এনে বসিয়েছেন, এমন জান্নাতের বাগানে বসিয়েছেন, আল্লাহর নবীর কারখানার পাশে বসিয়েছেন, আর শুনিয়ে দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আমার হাবিবের সঙ্গে ভালোবাসা রাখো, আমি তোমার মাহবুব হব, আমি তোমার মাহবুব হব। আর তুমি যখন আমার মাহবুব হবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবো, ক্ষমা করে দেবো। জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবার, মাফ করিয়ে নেবার আর ক্ষমা করিয়ে নেবার, এটাই একটা টার্গেট। কোরআন আপনার সামনে রয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, তিনি শুনিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা সংবিধান দিলাম যেখানে সন্দেহ করা যাবে না। তাহলে এটাই সত্য যে তিনি শুনিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহর মাহবুব হতে চাও তো ফাত্তাবিউনি, নবীর সুন্নাতের ইত্তেবা করো, তো কোরআন চলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহ maaf করে দেব। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবেসে, কারখানাকে ভালোবেসে, তালিমদের ভালোবেসে, জীবনের সমস্ত গুনাহটাকে মুছে দেওয়ার জন্য বলেন কোন কোন বন্ধু আছেন? দুটো বন্ধু বলেছি 50,000। মাওলানা খলিলুর রহমান সাহেব মরহুম মাওলানা আব্দুস সামাদ সাহেবের জন্য 70,000 টাকা। 70,000 টাকা, একটা 30,000 হয়ে যাবে বাবা, 1 লাখ একবারে বলে দিই টুক করে। কোন বন্ধু সুযোগ আছে? দেখুন 20,000 আপনি প্লাস পেয়ে গেছেন। আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? 30,000 টাকা 5,000 করে মাসে মাসে লাগবে না, বলেন 3,000 করে দিলেই হবে। 3,000 করে দেন মাসে মাসে, মাসে মাসে 3টে করে 1,000 টাকা দেন, তাহলে আপনি বছরের শেষে 6,000 ফিরে পাবেন।
বলেন 10 মাস দিলেই হবে। আছে ইনশাআল্লাহ? একজনও নাই, একজন আল্লাহর পেয়ারা নাই, আশিকে রাসূল নাই, নবীর প্রেমিক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ডাক দিয়েছেন দিনের জন্য, ঈমান ইসলামের জন্য, তো সেদিন মা তার দুধের বাচ্চাকে কোল থেকে তুলে নিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, এই দুধের বাচ্চাটা কি হবে, একে নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে এটা কোনো কাজে লাগে না, এটা আরো মুসিবতের কারণ। মা পর্দা থেকে কাঁদতে কাঁদতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানে বাচ্চার কোনো কাজ নেই, যুদ্ধের ময়দানে বাচ্চা নিয়ে যাওয়া মুসিবত, তবে এই জন্য দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত পেতেছেন, আমি ফিরিয়ে দিই কি করে? ঘরে দেবার মতো কিচ্ছু নেই, স্বামী আগে শাহাদাত বরণ করেছে, ঘর খালি দেবার মতো কিচ্ছু নেই, তাই কোলের বাচ্চাটাকে ভালো করে জান ভরে দুধটা খাইয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বলেছি, যাও আমি তোমাকে দান করলাম। আল্লাহ রাসূল এই বাচ্চাটাকে নিয়ে যাবেন। যখন দুশমনের সঙ্গে যুদ্ধের ময়দানে কোন সাথীর হাতে ঢালের অভাব পড়বে, আটকাবার কিছু থাকবে না, ওই দুশমনের তীর আর তলোয়ার থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আমার বাচ্চাটাকে সামনে পেশ করবে। মুসলমান বেঁচে যাবে, আল্লাহ নবী আপনার সাহাবীরা বেঁচে যাবে, আমার বাচ্চা দুশমনের তলোয়ারের তলাতে টুকরো টুকরো হবে, আমি মা তাতে খুশি, তবে আপনার হাত খালি ফিরে যাবে, এটা আমি খুশি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ছাড়া দেওয়ার মতো কিচ্ছু ছিল না। যে মা তার দুধের বাচ্চাকে তুলে দিয়ে আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়েছে, আমি আর আপনি সেই মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আর কোনোদিন ফিরে এসে ডাকবে না, আর কোনোদিন ফিরে এসে কিছু চাইবে না। ওই মায়ের আর আব্বার জন্য মাত্র 3টে করে 1000 টাকা মাসে মাসে। আছে কোনো সন্তান? আছে কোনো সন্তান যে মা তার বাচ্চাদের মানুষ করতে কলেজে আর মিশনে প্রত্যেক মাসে 6000, 8000, 10,000 করে খরচা করছে? একবারও ভাবি নাই রিক্সা চালানো পয়সা, একবারও ভাবি নাই ঘাম ছড়ানো পয়সা, একবারও ভাবি নাই মেহনতের পয়সা কার পিছনে লাগাচ্ছি? যে সন্তানের পিছনে বাপ এত টাকা নষ্ট করেছে, ওই সন্তান তার বাপের জন্য আর মায়ের জন্য মাত্র 3টে করে 1000 টাকা দেবে, এরকম একটা বন্ধু নাই, একজন সন্তান নাই যে মুখ ফুলে বলবে যে মা আমি তোমাকে ভুলি নাই, মা আমি তোমাকে ভুলি নাই, তাই তোমার ভাগটা রেখে দিয়েছি, বিবির দিয়েছি, বাচ্চা দিয়েছি, তোমারটাও দিয়েছি। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, দরবারে এলাহিতে আমার আপনার নামটাকে একটু উঁচু করে রেখে আল্লাহর কাছে যেন আলহামদুলিল্লাহ একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তোরেতে, আর খুশিতে রাখিও খোদা জমিন ও পরেতে। হাজী আসিফুর রহমান বন্ধু কোথায় বসেছিল, আর নগদে 30,000 তিনি দিয়ে গেল। আর বাড়ি তালা দোয়া করি মৌলা খলিলুর রহমানের তরে, আর খলিল বানায় নিও কবর হাসরে। যেদিনেতে খলিল তোমার পিয়ারা হইবে, আর এই খলিল নামের সাথে তুমি মিলিয়ে নেবে। আর যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, আর ডানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। কুদরতের করিশ্মা খোদা দেখাইয়া দিও, আর আখিরাতে হাসি মুখে পার করে নিও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এটা ফেলে দাও ভাই, বলি ইনশাআল্লাহ। মাত্র 50,000 টাকা বলেছিলাম, এক বন্ধু 70, এক বন্ধু 30। বলেন 4 জন বন্ধু বলেন 25,000 টাকা, বেশি না, মাত্র 25,000 টাকা। 50,000 না 25 বলেন ইনশাআল্লাহ। 25 বন্ধু প্রথম কে আছে? 4টে বন্ধু, আলহামদুলিল্লাহ। আর খলিল আসিয়া গেল যখন লাইনে, আর ইসমাইল এসে গেল তারই ধরনে। আর যেমনি বাপ তেমনি বেটা পাশাপাশি ছিল, আর এখানে খলিলের পরে ইসমাইল এলো। আর আমি বাড়ি দোয়া করি ইসমাইলের তরে, আর জাবিহুল্লাহ নাম জন থাকে তারও ঘরে। আর কুরবানির পরে খোদা কবুল করে নিও, আর আখিরাতে বদলা খোদা
পরিপূর্ণ দিও, যেদিনেতে মুসিবতে পাশে কেউ রবে না, আর সে তলে দিও খোদা সেই দিনে ঠিকানা। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ের বালা মুসিবত তুলে দিও, আর ছেলে মেয়ের বালা মুসিবত তুলে দিও, আর সুখের জীবন খোদা তুমি বানাইও। বাবাজিরা শোনালাইরা শুধু দোয়া শুনে নয়, আমার জীবনে আসুক, আমার জীবনে ওটা বসুক, আমি ওর হকদার হই, তৈরি হন ইনশাল্লাহ। 25,000-এর দ্বিতীয় বন্ধু কে আছে? একটা হয়েছে। দ্বিতীয় বন্ধু কে আছে ইনশাল্লাহ? ভাই একটা জোড়া মাত্র যদি কোনো মানুষ মনে করে দুটো করে 1000 টাকা দেবো মাসে মাসে, 1 বছরের শেষ, বলেন দুটো করে 1000 টাকা তো সহজ কিস্তি, মাত্র দুটো করে 1000 টাকা, দুটো। আলহামদুলিল্লাহ, আব্দুর রউফ নামে বন্ধু এখানেতে ছিল, আর যোগ্য জাকাত দান বন্ধু করিয়া তো গেল। ওগো বাড়ি দোয়া করি রউফের তরেতে, আর তুমি তো রউফ খোদা আছে কোরআনেতে। বানাইয়া বন্ধু খোদা রোজ কিয়ামতে, আর বসতে দিও জায়গা খোদা আরশের তলাতে। আলেমে ওলামাদের সাথে জীবন জন যায়, আর আখিরাতে নবী পাশে জন রয়। যেদিন বিপদে বন্ধু কেউ তো রবে না, আর তব গাইবি মাদদ দিও প্রভু রব্বানা। নামাজি মুত্তাকি করো করো আল্লাহ ওয়ালা, আর কাবা দেখাইয়া দিও মদিনার তালা। আরশের তলাতে খোদা পৌঁছাইয়া দিও, আর আরশের তলাতে খোদা পৌঁছাইয়া দিও, আর বেহিসাবে ফুলসিরাত পার করে নিও। সকল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ দুটো হলো, 4টে বন্ধু চাই, আর দুটো ইনশাআল্লাহ হাফ হয়ে গেছে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে কি আছে আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাই? তৃতীয় বন্ধু আর একটা, বলেন তৃতীয় বন্ধু কি আছে? চট করে বলেন আমার আল্লাহ ওয়ালা ভাইরা। দিন না থাকলে কেমন মানুষ মার খায়, আর দিন থাকলে কেমন পার হয়ে যায়। বাদশা হারুন রশিদ বাজারে গেছে, কাজের মেয়ের দরকার, একটা বাঁধি লাগবে, সংসারে খুব কাজের চাপ, একটা নেবে। এক ভদ্রলোক 3-3টে বাঁধিকে নিয়ে বসে আছে, বিক্রি করবেন। বাদশা যখন গেছে তো বাঁধিরা চিন্তা করছে, হাই রে কপাল গেছে, যে বাজার রাজার ঘরে যাবে সেই তো বাঁধিদের রানী হবে। কে যাবে কে যাবে? 3 জন আছি, কাকে নেবে? কারটা পছন্দ হবে? কারোর রং ভালো, কারোর বয়স অল্প, কারোর সুশ্রী দেখতে। 3 জন বসে আছে পাশাপাশি, তখন চিন্তা করছে বাদশা তো আল্লাহওয়ালা লোক, দিনদার লোক, দিন ভালোবাসে। তো প্রথম যে মেয়েটা বসে আছে, শেষে প্রথম যে মেয়েটা বসে আছে, ও তখন বলছে জাহাপানা একটা কথা বলবো, কাকে নেবেন চয়েস করছেন? বললে হ্যাঁ, চিন্তা করছি কাকে নেই। তো বলছে শুনুন, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। চিন্তা করছে ঠিকই তো বলেছে, কোরআনে আল্লাহ পাক শুনিয়েছে প্রথমটাই সব থেকে ভালো। আমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ ওদের উপরে রাজি। প্রথমের মাথায় হাত দেবে, তখন পিছনেটা চিন্তা করছে মাঝে একটা, তারপরে আমি, আমার চান্স আর আসবে না। বলে জাহাপানা হাত দেওয়ার আগে ভেবে নিন। বলে কি? বলে আল্লাহ কোরআনে পাক বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বাদশা হারুন চিন্তা করছে, এবার তো হলো জ্বালা, কাকে বাদ দেবো কাকে নেবো চিন্তা করছে। তবে দুটোই নেবো ঠিক করেছে। ওই সময় মাঝে যে বসে আছে চিন্তা করছে, রব্বানা আগে গেল পিছনে গেল, আমার তকদির বুঝি খুললো না। মাথা নিচে করে বলছে জাহাপানা, ঈমান একটা জিনিসের নাম না দুটো? বললে দুটো? আল্লাহর নবী বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, মাঝেরটাই সব থেকে ভালো। বাদশা বলছে এখন বিপদ হলো, 3 জনে একসাথে। কথা বোঝেন কি বোঝেন না? ঈমান যদি থাকে, দিন যদি থাকে, দিনের টানে যায়। বন্ধুরে কোরআনের কথা চলছে, রাসূলের সামনে হাদিস রেখেছি, আপনাদের সামনে বলেছি। আর একটা বন্ধু, আর একটা বন্ধু
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সেটাই সবথেকে ভালো। এটা আমি বলি না, কোরআন বলছে, আল্লাহ শোনাচ্ছে তার হাবিবকে। বন্ধুরে তিনটে হলো, শেষেরটাই সবথেকে ভালো। কে আছো চট করে বলো। ওই চার খলিফা ছিল আমার নবীর পাশেতে, আর চার কিতাব শ্রেষ্ঠ খোদা জানে দুনিয়াতে, আর চার নবীতে হলো পৃথিবীর সেরা নবী। আর এখানে করেছি আমি 4 জনের দাবি। তিনটে হয়েছে, আর একটা কি নাম? 3 নম্বরে আফতাবউদ্দিন দর্জি, আফতাবউদ্দিন ভাই, আব্বার জন্য, মায়ের জন্য আর একটা ছেলে, আর একজন বন্ধু, বেশি না। শেষ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক শোনাচ্ছেন শেষেরটাই সবথেকে ভালো। হাবিব ঘাবড়াবেন না, এখন যেটা দেবো সেটা ভালো, তো শেষেরটাই সবথেকে ভালো। 10 পুরো হওয়ার জন্য 9 কিচ্ছু করতে পারে না, ওই সৈন্য তোলার জন্য আর একটা শেষে লাগে। হ্যাঁ না না বলেন, যদি বলেন হ্যাঁ না না, তো বলেন কোন বন্ধু আছেন ভাগ্যবান? আর একটা মাত্র 2টো করে 1000 টাকা, 1000 মায়ের, 1000 আব্বার। এমন সন্তান কেউ নাই যে সারা জীবন মনে করবে আমার মাকে 1000 আর আমার আব্বার 1000। একজন আল্লাহর পেয়ারা, আশিকে রাসূল, কোরআন প্রেমিক, বন্ধু ভাগ্যমানের চলে যাবে, আর শুধু বাকিদের দেখা হবে। ভাই যারা হাত তুলেছে তারা ইসরাফিল, এই লোকটা ফুক মারলি তো দুনিয়া শেষ। ইসরাফিল ভাই, ফুক মারার সময় আমাদের একটু মনে করো, আমার মোলছাড়া যেন ফেঁসে না যায়, তোমার ফুকই সব। হ্যাঁ হ্যাঁ, যদি ইসরাফিল ফুক দেবে, হ্যাঁ না, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। তুই বাবা আমার ব্যাটারিটা শেষ করে দিলি, তুই জানিস না এত কষ্ট হচ্ছে না, দে 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 যা। বাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা সুদীমরা, আর আফতাবউদ্দিন বন্ধুদের কি বাপের জন্য দিল, আর ইসরাফিল এসে 4 পুরো করে দিল। আর বাড়ি তালা দোয়া করি 4-এর তরেতে, আর আলেম ও হাফেজ দিও এদেরও ঘরেতে। ছেলে মেয়ে বিবি বাচ্চা বানাইও তার, আর আল্লাহ ওয়ালা বানাইও দুনিয়ার সংসার। আর ইজ্জত সম্মানে রেখো এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আর নূরের টুপি পরাইও তাদেরও মাথাতে, আর মুসিবতে বাঁচিয়ে নিও দানের ওসিলাতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো বলেন ইনশাআল্লাহ। কোরআন বলছে তিলকা আশারাতুন কামিলা, 10টা পুরো হলে মিটে যাবে ঝামেলা। তো বলেন 10,000 টাকা কে কে দেবেন? মাত্র একটা করে 1000 টাকা, 1 বছর নয়। বলেন কি নাম? আমার মা এসেছে 50 টাকা দিয়েছে। আল্লাহ মায়ের দানকে কবুল করো, ছেলে মেয়েদের সুস্থ রাখো, যে আশা নিয়ে দিয়েছে আশা পূরণ করে। বলেন বন্ধু, একটা করে 1000 টাকা, আর 2000 নয়, একটা করে 1000 টাকা 10টা মাস, 1 বছর দিতে হবে না, আগামী জলসার আগেই শেষ হয়ে যাবে। বলেন একটা করে 1000 টাকা, একটা, হ্যাঁ, কিংবা 1000 টাকার কোনো সামান দেবেন। বলেন কি নাম? বলেন লোক নিচে নাম। ও বাবা, মিস্ত্রি সাহেব 2 দিনের টাকা নিয়ে 1 দিনের টাকাই তো, একদিনে 800 টাকা 900 টাকা মজুরি, কি ওটা আলাদা কথা। বলেন ইনশাআল্লাহ। নাসির ভাই 1 নম্বরে। 2 নম্বর কি নাম? বলো কি নাম? ইব্রাহিম। আলহামদুলিল্লাহ ভাই, উঠবেন না, এটা এই সময়তে কুরবানির সময় আপনি বসে থাকলে শরীর হবে, বসে থাকলে ভাগ পাবেন। হ্যাঁ, মাসে 1000, মাসে একটা করে 1000 টাকা, 2টো হলো। 3 নম্বর কি আছে? 3 নম্বর কি আছে? 3 নম্বর কি আছে? ইনশাআল্লাহ ভাই বেশি চাইবো না, 5 জন চাইবো। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5টা চাইবো। বলেন তাড়াতাড়ি, আপনাদের কাছে ওয়াদা করছি ওটাও শোনাবো। বলেন কি আছে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। বাবাজিরা, যদি কোনো মুসলমান সদুত্তর দিতে পারে ইনশাআল্লাহ তার হয়ে টাকাটা আমি দিয়ে দেবো। আমি বলেছিলাম যে পুরুষ মানুষ মুসলমানদের গোসল পর্দায় করতে হয়, কোথা থেকে চালু হয়েছে আপনাকে শোনাবো। যদি বলতে পারেন তার টাকাটা আমি দেবো। হাত তোলেন, পারলেন না তো? হায় হায় হায়, কি বলছেন? আল্লাহ, নাম দেখো রামপদ, এই ফেরেশতা চিনতে পারে? তাই তাই ধরে দাও, রামপদ মন্ডল।
হ্যাঁ বুঝেছি তো, ফেরেশতা চিনতে পারবে, আগে চিনতে পারবে। বোকা কথা বুঝতে পারছো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি যাকে যার ভালো চাই তাকে দিন বোঝাই। দোয়া করেন যে আল্লাহ যেন দিনের আওতাতে আসার তৌফিক দেয়, বলুন আমিন। আল্লাহ যেন কালেমা ওয়ালা করে দুনিয়া থেকে নেয়, বলুন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, দুটো বন্ধু হয়েছে, 3 নম্বরে কি আছে? একটা করে 1000 টাকা মাসে মাসে দেবে, 10টা মাস, বেশি না, মাত্র 1000 টাকা আছে। 3 নম্বরে কি আছে? তাড়াতাড়ি বলেন। বলেন বন্ধু ইনশাআল্লাহ। 3য় নম্বর কে আছে? 3টে, মাত্র 1টা করে 1000 টাকা মাসে মাসে আব্বা মায়ের জন্য, আব্বা মায়ের জন্য। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সারা জীবন যে ভিটে বাস করছি সেটা বাপের, সারা জীবন যে খাতে শুচ্ছি সেটা মায়ের, সারা জীবন যা কিছু থালা বাটিতে খাচ্ছি সেগুলো সব আব্বা মায়ের, যেখানে আমি আমার জীবন কাটাচ্ছি সেটা সব আব্বা মায়ের। সব আব্বা মা দিয়ে চলে গেছে মাত্র 1টা করে 1000 টাকা পাওয়ার জন্য, দুজনে মিলে, মায়ের জন্য বাপের জন্য দুজনে মিলে 1টা করে 1000 টাকা। তাড়াতাড়ি বলেন। আব্দুল গনি বন্ধু দেখি 3 নম্বরে ছিল। আর ও গো খোদা তুমি এদের চেনো বড় ভালো, বড়ই মেহনতে টাকা তুলে করে দান, আর ছেলে মেয়ে এদের যেন হয় গো হাফেজে কোরআন। আলেম ও হাফেজ করো ছেলে মেয়ে তার, আর কবরে হাসর করে দিও খোদা পার। হাসরেতে বিচারেতে মিজানের ধারে, আর নূরে টুপি পরিয়ে দিও তাকে পার করে। যেদিনেতে বিশ্ববাসী রবে তাকাইয়া, আর পার করে নিও তাদের দান ঢাকা দিয়া। সকল আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আর একটা বন্ধু, বেশি না, 3টে হয়ে যাবে, একটা হলে ছেড়ে দেবো। বলেন আর একজন বন্ধু 1টা করে 1000 টাকা মাসে মাসে, 1টা করে বন্ধু, একটা বন্ধু 1টা করে 1000 টাকা মাসে মাসে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমাদের নূর মোহাম্মদ ভাই, ডাক্তার নূর মোহাম্মদ ভাই আর আব্দুল সেলিম ভাই দুজন মিলে বলেছেন ইনশাআল্লাহ আমরা পুরো করব। সবে যখন 4 হয়েছে, 50-এ আমরাও 4। একবার তাকবীর, আরেকবার নারে তাকবীর। ওই বাড়ি বাড়ি আসে যারা তোমার ঘরেতে, আর বাড়ি বাড়ি আসে যারা তোমার ঘরেতে, আর আরশের তলাতে নিও তুমি তাদের দেখে। নবীর হাতে কৌসারের পিয়ালা দিও তুমি, আর তুমি যে প্রভু গো খোদা তুমি দয়াল স্বামী। হায়াত মউতের মালিক তুমি খোদা তাই, আর তোমার কাছেতে দোয়া গুনেগারও চাই। যেদিনে বিপদে পাশে কাউকে যেদিন নাহি পাই, নবীর পাশেতে দিও আমাদের ঠাই। সকল আল্লাহুম্মা আমিন। ও গো বাড়ি দোয়া করি ডাক্তারের তরেতে, আর সুশ্রী দিও গো খোদা তাহার সেবাতে। আর রোগী পত্র আসে যারা বড় আশা নিয়ে, আর বুক ভরা ভালোবাসা যায় যেন গনিয়ে। সন্তান সন্ততি খোদা রাখিও সালামতে, আর খিদমত তরে কবুল করো তাহাকে। আলহামদুলিল্লাহ বন্ধু, বলেছিলাম পুরো হবে ইনশাআল্লাহ। ইয়াকুব ভাই বলেছে 1টা করে 1000 টাকা মাসে মাসে দেবো। প্রথম মাসে দিয়ে গেছে, শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই 4-এর খাতাতে দেখি ইয়াকুব ভাই এলো। আর ও গো খোদা তুমি তারই চেনো বড় ভালো, ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাত অনেক হয়েছে, আর বিরত করতে চাচ্ছি না। কষ্ট করে বসে আছেন, পরবর্তী বক্তা আসবে, শুনবেন। বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। 2000, 3000, 5000 যে যতটা পারবেন বলেন যে ভাই 2টো করে 1000 টাকা দেবো। আব্বা 1000, মা 1000,
সারা বছরের প্রত্যেক মাসে নয়, বলেন বছরে, এক বছরের মধ্যে 2000 টাকা, বলেন কে কে দেবেন? দুটো করে 1000 টাকা। ভাই আপনার লোক পাঠানো ভাই। আমজেদ আলী গাজী, আনজেদ আলী, দেখেছেন? হ্যাঁ, আমজেদ আলী গাজী ভাই, দুটো করে 1000 টাকা। মাত্র 200 টাকা যদি মাসে মাসে দিয়ে দেন, বাস শেষ। চলতে ফিরতে মাসায় জমা দিয়ে দেবেন 200 টাকা মাসের শেষে। বলেন আর কি আছে ভাই? এখন কেউ উঠবেন না, এটাই সুযোগ, এটাই সুযোগ, শেষ সুযোগ, যে মাত্র 100 টাকা মার জন্য আর 100 টাকা আব্বার জন্য, 200 করে টাকা, বেশি না, মাত্র 200 টাকা। একদম গরিব পারে, নিঃস্ব পারে, ভিখারি পারে, অচল পারে, দুর্বল পারে, ইচ্ছা করলে সবাই পারে, মাত্র 200 টাকা মাসের শেষে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, প্রত্যেক বাড়িতে এখন, প্রত্যেক বাড়িতে মাসের শেষে 300 থেকে 350 টাকা করে মোবাইলে রিচার্জ করে না? প্রত্যেক মাসে যদি একটা বাড়ির 4টে মোবাইল থাকে তো কত গেল? বলেন বলেন বলেন, 4 4 16, হ্যাঁ না? 16 তো 1400 টাকা চলে গেল আপনার রিচার্জে। মাত্র 200 টাকা দেন না, 200 টাকা, মাত্র 200 টাকা করে। বলেন দুটো করে 1000 টাকা। কোন কোন বন্ধু আছে তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। আমার তো মনে হয় পশ্চিমবাংলায় এমন কোনো মানুষ নেই যে 1 মাস মোবাইল রিচার্জ না করে রেখেছে। আছে এমন কেউ আছে যে খেটে খায়, লোকের বাড়িতে মুনিশ খাটে, জন খাটে, ধান খাটে, সেও রিচার্জ করে নিয়েছে? তো আখিরাতে রিচার্জ করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাফেজ জাফর ফুলকাইত, আলহাজ জাফর আলী ফুলকাইত, হ্যাঁ, হাওড়া জেলায় বাড়ি। তিনি হাওড়া জেলা থেকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন তো কবিতা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যে লক্ষ্য তিনি করেছেন, একটু লক্ষ্য তার দিকে রাখেন। এই রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্য, চাষবাস, ক্ষেত খামার, আল্লাহ যেভাবে তিনি উপায় করেন, হালাল পথে কামানোর তৌফিক দাও। আল্লাহু আকবার। মা চলে গেছে, তাই মায়ের জন্য বড় আশা করে দিয়েছে। আল্লাহ, যে মায়ের বুকের দুধ, যে মায়ের রক্তে গোটা শরীর তৈরি হয়েছে, আজ মা মনে পড়ে গেছে, যে মা নীরবে সবকিছু দিয়ে চলে গেছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সর্বশেষ অবস্থাতে সন্তানের জন্য মা সব ছেড়ে রেখে চলে গেছে। এমন মা যখন মনে পড়েছে, রব্বুল আলামিন মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, মায়ের জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার নেক বান্দীদের খাতায় মায়ের নামটা তুলে দাও। হাসরের ময়দানে আমার নবীর হাতে কাউসারের পেয়ালা পান করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দাও। সকল বলে আল্লাহুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ, মাত্র দুটো করে 1000 টাকা। কটা হয়েছে? কত হয়েছে? 2000 টাকা। 2000 টাকা কটা হয়েছে? রশিদা গাজী আর সাজেদা গাজী, দুটো বোন। ওই 2 বোনেতে নীরবেতে কোথায় বসেছিল, আর 5000 নগদ দেখি পাঠাইয়া দিল। আর রশিদা সাজিদা দেখি 2 বোনেতে রয়, আর খুশি হয়ে 5000 পাঠাইয়া দেয়। আমি বাড়ি দোয়া করি 2 বোনের তরেতে, আর হাসি খুশি জীবন দিও স্বামীর ঘরেতে। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও গো কোলেতে, আর হাফেজে কোরআন দিও দানের ওসিলাতে। কারি কুতুবউদ্দিন বন্ধু দেখি কোথায় বসেছিল, আর আব্বা মায়ের জন্য দেখি 4000 দিল। এই ভাই কি নাম? পালান নামেতে বন্ধু লস্কর ভাই, তাই আর 2000 দান দেবে, এটা শুনতে ভাই। বাড়ি তালা দোয়া করি পালানে তরেতে, আর সুখের জীবন দিও দুনিয়া পরেতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর বড়ই খুশিতে দান তুমি করে গেলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে। আসিয়া, আর আসিয়া নামেতে বোন কোথায় বসেছিল, আর 2000 নগদ দেখি পাঠাইয়া দিল। আর ওগো বাড়ি দোয়া করি আসিয়া তরেতে, আর সুখের জীবন দিও স্বামীর ঘরেতে। মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আমার নবীর হাতে।
আল্লাহু আকবার। আজ মুজাম্মিল লস্করের জামাই কোথায় বসেছিল আর মায়ের জন্য 5000 দেবে ওয়াদা দিল। আর আমি বাড়ি দোয়া করি জামাইয়ের তরেতে, আর বরকত দিও খোদা তুমি তারও কামাইতে। আর চাষবাসে চাকরি খোদা যেদিকে সে যাবে, আর বরকতেরও ডালা খোদা তুমি খুলে দেবে। আর পালান নামেতে বন্ধু কোথায় বসেছিল আর 10,000 দেবে বলে ওয়াদা করিল। মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আর সুখের জীবন দিও দুনিয়াতে 2 বেলা। কালেমা নসিব করো মরণ কালেতে, আর পাক্কা সচ্চা নামাজি খোদা বানাইও দুনিয়াতে। আর আনসার আলী লস্কর ভাই সামনে বসেছিল, আর আব্বার জন্য 5000 লেখাইয়া দিল। আমি বাড়ি দোয়া করি তার আব্বার তরেতে, আর বড়ই খুশিতে রেখো অন্ধকার ঘরেতে। জান্নাতের বিছানা দিও কবরেতে তার, আর করে দিও ফুলসিরা তবে হিসাবে পার। কি বলে সব ওস্তাদরা 3000 টাকা মিলে 50,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। সব ওস্তাদ গুলো দেখছে আমাদের এই টুকটাক যা আছে, আমাদের এই অল্প স্বল্প বেতন, তাতেই মিলিয়ে তারা 50,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক সকল, আল্লাহুম্মা আমিন। ওই দাতা যারা দিয়েছেন 2000 1000 শোনা গেল আপনাদের দান মকবুল। এতগুলো আলেমের দানের সঙ্গে আপনার দান মিলবে তো আল্লাহ পাক এই ওলামাদের দানের উসিলায় সবার দান কবুল করবে। মদিনার মসজিদ আল্লাহ নবী বলেছিলেন সব দাতাদের মালগুলো রাখো, আর উপরে আবু বকর সিদ্দিকের অল্প সামান্য মালটা দিয়ে দাও। আমার আবু বকরের মালের উসিলায় সবার মালটা কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা যারা যা দিয়েছেন 2000 1000 5000 যারা যেটাই দিয়েছেন, সকলের দান আল্লাহ এই ওলামাদের উসিলায় কবুল করে নেবেন। সমস্ত ওলামারা 2000 3000 যে যেমন পেরেছে দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো সকল, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহাজ জামালউদ্দিন সাহেব 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও। পরে কি আছে আমার, পরে কি আছে তুলে 12:30 নিয়ে আসেন, ডাকে আবার টাইম হয়ে যাচ্ছে আমার, এতক্ষণ কথা বলার কথা খাওয়া। গোলাম রসুল দেখি কোথায় বসেছিল, আর 2000 টাকা বন্ধু লিখাইয়া দিল। আমি বাড়ি দোয়া করি গোলাম রসুলের শহর আলী বন্ধু দেখি কোথায় বসে রয়, আরে 1000 টাকা সে নগদে যে দেয়। আমি আল্লাহ দোয়া করি গুনহেগারের তরে, আর পার করে নিও খোদা কবর হাসরে। মিজানের কিনারাতে দাঁড়িয়ে রবে ইয়া রাসূলুল্লাহ। উম্মতের কান্ডারি তুমি গো নবী, ও কামলিওয়ালা। আল্লাহ রব আলী জমাদার ভাই 5000 টাকা, আল্লাহ তার দান কবুল করো, আল্লাহ তার ইজ্জত আবরু বরকত দেখো, আল্লাহ তার ইজ্জত আবরুকে হেফাজত দেখো, আল্লাহ দিন ও দুনিয়ায় কামিয়াবি দাও, আল্লাহ আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তুমি তাকে বড় সুখের দাও, আল্লাহ হিসাবের মাঠে লজ্জিত করো না রব্বুল আলামিন। আল্লাহ সমস্ত ভুলগুলোকে দানের পর্দার আড়াল দিয়ে ক্ষমা করে দাও। এতক্ষণে কাজ হয়েছে। মুফতি সাহেব আব্বা মায়ের জন্য 50,000 টাকা, একবার তকবীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ওগো বাড়ি দোয়া করি তোমার পিয়ারা বান্দা তরে, আর আলেম ও হাফিজ মুফতি বানাইলে যারে, আর 50,000 দান করে মামা পেরো তরে। বাড়ি তালা দোয়া করি এমন সন্তান যেন হয় গো ঘরে ঘরে, আর এমন সন্তান হয় যেন গো সবার ঘরে ঘরে, আর মা বাপেরও কথা যেন একটু স্মরণ করে। আর আরো সে তলাতে যেদিন আম্বিয়ারা রবে, আর আলেমে দিন জন তাদের পাশে হবে। আর গো বাড়ি দোয়া করি আমি গুনহেগার, তার আব্বা মাকে নূরের টুপি পরায় বারে বার। 6 নম্বর সোনাদি শাহাবুদ্দিন মোল্লা, আল্লাহ আকবার। কত? 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও, আল্লাহ সুস্থ শরীর দাও, আল্লাহ সহি সালামত রেখে দাও। না খাবো না, তোমরা খাওয়াবার সময় খাওয়া নাই, এখন রাত্রি 1টার সময় খানা খায়, ড্রাইভার ডেকে পেলে এখন বলো রোড তোল। হ্যাঁ, ও আর খেতে হবে না। 80 বছর পেরিয়ে গেছে, বলছে শুধু চুল দাড়ি খেতে তুললে বিয়ে হবে। হবে না? হবে না, বিয়ে হবে কিন্তু মজা হবে। তুই 1টার সময় খানা খেলে আর খানায় মজা হয়? হ্যাঁ, তখন শুয়ে শুয়ে এত বলছি খাবার দাও, খালি বলছে এ বলে মুফতি সাহেব, ও বলে কারি সাহেব, সে বলে দেখি ফাঁকা সাহেব, আর খাওয়াই হলি তো খাওয়াতে হবে। হ্যাঁ বাবাজিরা আমার, আল্লাহ ভাইরা, ছেড়ে দেন, খাবো না, অসুবিধা নেই, কারণ রাত্রে এমনি খাবার কম খাই আমি, অসুবিধা নেই। আমি রাগ করে বললাম, মজা করে বললাম। বলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আর কে বাকি আছেন? ভাই কে বাকি আছেন হাত তুলে, দিতে হবে না, কে বাকি আছেন হাত তুলে। আলহামদুলিল্লাহ। বাদ ছিল কি করে তোমার? বাদ নেই, উনি মিস্ত্রি এর আগে দিয়েছে। ওটা বলি না, কি না বাদ আছে, কেউ ছিল তো আমারটা দিয়ে। মিস্ত্রি চালাক আছে, মিস্ত্রি কি ভাই সবার কম বেশি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ? হয়েছে ইনশাআল্লাহ? সকলে হয়েছে ইনশাআল্লাহ? দিদারের সময় জন দেখে হৃদয় আমার ভরে যায়, কবরে সেদিনেতে দিদার যখন হবে গো মুস্তাফা, সালামের ডালি নিয়ে সাজিয়ে দিও, সালামের ডালি নিয়ে সাজিয়ে দিও মোর নবী মুস্তাফা, দিদারে হৃদয় জন সেদিন ভরে যায়। ভাই আমি কখনো আপনাদের এলাকায় আসি নাই, আপনাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, এই জন্য আমি এতক্ষণ যা কিছু বলেছি ভাষাগত দিক থেকে যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাস করেন কারোর উপরে রাগ করে হিংসা করে নয়। জাতির পাওনা আমার কাছে জমা ছিল, চেষ্টা করেছি পার করে দেওয়ার। ওয়াদা শেষ করে দিচ্ছি, আমাকে ক্ষমা করবে। সর্বনাশ করে দিচ্ছি না, রাতে 1টা বেজে গেলে মাদের বলো, আমি বললাম 9টার সময় চলো, খেয়ে কাজে যত সব। বাবাজিরা আমার, আল্লাহ ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছেন, সেদিন প্রত্যেকটি বেটি এসে বলেছে, আব্বা আপনি কি করে সহ্য করলেন, আপনার কি করে সহ্য হলো, আপনার উম্মত আপনাকে রক্তাক্ত করেছে, আপনি কিছু বলবেন না? আল্লাহ নবী বলেন, ঠিক আছে যাও। সবাই চলে গেছে, সর্বশেষ যিনি এলেন তিনি হলেন ফাতেমাতুজ জোহরা বেনামেতে 500। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হযরত লাস্ট এলেন যিনি, তিনি ফাতেমাতুজ জোহরা। তিনি আসার পরে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, আর বললেন, আব্বা এটা আমি কি করে সহ্য করব বলতে পারো? আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে। এতক্ষণ রুকাইয়া বলেছে, কুলসুম বলেছে, জাইনাব বলেছে, তুমি কি করে সহ্য করলে? ফাতেমা এসে বলেছিল, আমি কি করে সহ্য করবো আব্বা?
তুমি আমার আব্বা, আমি কি করে সহ্য করব? এই শব্দটা মায়ের শব্দ, মেয়ের না। মেয়ের শব্দ হলো, তুমি কি করে সহ্য করে নিলে? তোমার কি করে বরদাস্ত হলো? তুমি কেন প্রতিবাদ করলে না? এটা মেয়ের শব্দ। আর মায়ের শব্দ হলো, আমি কি করে সহ্য করবো আব্বা? কারণ বাচ্চার উপরে মারলে মায়ের কলিজা ফাটে আর বলে, আমি কি করে মা হয়ে সহ্য করব? সেদিন ফাতেমা বলেছিল, আমি কি করে সহ্য করব? বিশ্ব ফাতেমাকে সবাই মা বলে ডাকে, বাকিদের মা বলে ডাকে না। নবীর বেটিকে যদি মা বলে ডাকতে হয় তো মা কুলসুম, মা রুকাইয়া বলা দরকার ছিল, কিন্তু কেউ বলে না। কিন্তু প্রত্যেকে মা ফাতেমা বলে, বলে না? বলে না? কারণ রাসূল থেকে মায়ের আসন পাইয়ে দিয়েছেন। মেরে মুহতরম বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী রক্তাক্ত শরীরে সবাই বসে রয়েছে। আল্লাহ নবীকে ফাতেমা জোহরা বললেন, আব্বা চলো ভিতরে চলো, আপনাকে গোসল করিয়ে দিই, শরীরটা মুছে পরিষ্কার করে দিই, আপনাকে একটু সেবার দরকার আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বললেন, কেন গরম পানিটা সামনে নিয়ে এসো, আমরা এখানে সবাই মিলে আল্লাহ রাসূলের গোসলটা করিয়ে দেবো। ওদিন ফাতেমা জোহরা বলেছিলেন, বাচ্চা যখন নাবালক থাকে তখন পর্দার বাইরে গোসল দিতে হয়, আর বাচ্চা যখন সাবালক হয়ে যায় তখন বাইরে নয়, গোসল পর্দার ভিতরে দিতে হয়। গোসল কোথায় দিতে হয়? আব্বা মা দিয়ে চলে গেছে মাত্র একটা করে 1000 টাকা পাওয়ার জন্য, দুজনে মিলে, মায়ের জন্য বাপের জন্য দুজনে মিলে একটা করে 1000 টাকা। তাড়াতাড়ি বলেন। আব্দুল গনি বন্ধু দেখি 3 নম্বরে ছিল। আর ও গো খোদা তুমি এদের চেনো বড় ভালো, বড়ই মেহনতে টাকা তুলে করে দান, আর ছেলে মেয়ে এদের যেন হয় গো হাফেজে কোরআন। আলেম ও হাফেজ করো ছেলে মেয়ে তার, আর কবরে হাসর করে দিও খোদা পার। হাসরেতে বিচারেতে বিজানের ধারে, আর নূরে টুপি পরিয়ে দিও তাকে পার করে। যেদিনেতে বিশ্ববাসী রবে তাকাইয়া, আর পার করে নিও তাদের দান ঢাকা দিয়া। সকল আল্লাহুম্মা আমিন, জোর আল্লাহুম্মা আমিন। আর একটা বন্ধু, বেশি না, 3টে হয়ে যাবে, একটা হলে ছেড়ে দেবো। বলেন আর একজন বন্ধু একটা করে 1000 টাকা মাসে মাসে, একটা করে বন্ধু, একটা বন্ধু একটা করে 1000 টাকা মাসে মাসে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমাদের নূর মোহাম্মদ ভাই, ডাক্তার নূর মোহাম্মদ ভাই আর আব্দুল সেলিম ভাই দুজন মিলে বলেছেন ইনশাআল্লাহ আমরা পুরো করবো। সবে যখন 4 হয়েছে, 50-এ আমরাও 4। একবার তাকবীর, আরেকবার নারে তাকবীর। ওই বাড়ি বাড়ি আসে যারা তোমার ঘরেতে, আর বাড়ি বাড়ি আসে যারা তোমার ঘরেতে, আর আরশের তলাতে নিও তুমি তাদের দেখে। নবীর হাতে কৌসারের পিয়ালা দিও তুমি, আর তুমি যে প্রভু গো খোদা, তুমি দয়াল স্বামী। হায়াত মউতের মালিক তুমি খোদা তাই, আর তোমার কাছেতে দোয়া গুনেগারও চাই। যেদিনে বিপদে পাশে কাউকে যেদিন নাহি পাই, নবীর পাশেতে দিও আমাদের ঠাঁই। সকল আল্লাহুম্মা আমিন। ও গো বাড়ি দোয়া করি ডাক্তারের তরেতে, আর সুশ্রী দিও গো খোদা তাহার সেবাতে। আর রোগী পত্র আসে যারা বড় আশা নিয়ে, আর বুক ভরা ভালোবাসা যায় যেন গনিয়ে। সন্তান ও সন্ততি খোদা রাখিও সালামতে, আর খিদমতে তরে কবুল করো তাহাকে। আলহামদুলিল্লাহ বন্ধু, বলেছিলাম পুরো হবে ইনশাআল্লাহ। ইয়াকুব ভাই বলেছে একটা করে 1000 টাকা মাসে মাসে দেবো। প্রথম মাসে দিয়ে গেছে, শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই 4-এর খাতাতে দেখি ইয়াকুব ভাই এলো। আর ও গো খোদা তুমি তারই চেনো বড় ভালো, ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। সকল মিলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাত অনেক হয়েছে, আর বিরত করতে চাচ্ছি না। কষ্ট করে বসে আছেন, পরবর্তী বক্তা আসবে, শুনবেন। বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। 2000, 3000, 5000 যে যতটা পারবেন বলেন যে ভাই 2টো করে 1000 টাকা দেবো। আব্বা 1000, মা 1000,
সারা বছরে প্রত্যেক মাসে নয়, বলেন বছরে, এক বছরের মধ্যে 2000 টাকা, বলেন কে কে দেবেন? দুটো করে 1000 টাকা। ভাই আপনার লোক পাঠানে ভাই। আমজেদ আলী গাজী, আনজেদ আলী, দেখেছেন দেখেছেন? হ্যাঁ, আনজেদ আলী গাজী ভাই, দুটো করে 1000 টাকা। মাত্র 200 টাকা যদি মাসে মাসে দিয়ে দেন, বাস শেষ। চলতে ফিরতে মাসায় জমা দিয়ে দেবেন 200 টাকা মাসের শেষে। বলেন আর কি আছে ভাই? এখন কেউ উঠবেন না, এটাই সুযোগ, এটাই সুযোগ, শেষ সুযোগ, যে মাত্র 100 টাকা মার জন্য আর 100 টাকা আব্বার জন্য, 200 করে টাকা, বেশি না, মাত্র 200 টাকা। একদম গরিব পারে, নিঃস্ব পারে, ভিখারি পারে, অচল পারে, দুর্বল পারে, ইচ্ছা করলে সবাই পারে, মাত্র 200 টাকা মাসের শেষে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, কেন জন্য সুধী মানুষরা, প্রত্যেক বাড়িতে এখন, প্রত্যেক বাড়িতে মাসের শেষে 300 থেকে 350 টাকা করে মোবাইলে রিচার্জ করে না? প্রত্যেক মাসে যদি একটা বাড়ির 4টে মোবাইল থাকে তো কত গেল? বলেন বলেন বলেন, 4 4 16, হ্যাঁ না? 16 তো 1400 টাকা চলে গেল আপনার রিচার্জে। মাত্র 200 টাকা দেন না, 200 টাকা, মাত্র 200 টাকা করে। বলেন দুটো করে 1000 টাকা। কোন কোন বন্ধু আছে তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। আমার তো মনে হয় পশ্চিমবাংলায় এমন কোনো মানুষ নেই যে 1 মাস মোবাইল রিচার্জ না করে রেখেছে। আছে এমন কেউ আছে যে খেটে খায়, লোকের বাড়িতে মুনিশ কাটে, জন কাটে, ধান কাটে, সেও রিচার্জ করে দিয়েছে? তো আখিরাতে রিচার্জ করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাফেজ জাফর ফুলকাই, আলহাজ জাফর আলী ফুলকাই, হ্যাঁ, হাওড়া জেলায় বাড়ি। তিনি হাওড়া জেলা থেকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন তো কবিতা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যে লক্ষ্য তিনি করেছেন, একটু লক্ষ্য তার দিকে রাখেন। এই রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্য, চাষবাস, ক্ষেত খামার, আল্লাহ যেভাবে তিনি উপায় করেন, হালাল পথে কামানোর তৌফিক দাও। আল্লাহু আকবার। মা চলে গেছে, তাই মায়ের জন্য বড় আশা করে দিয়েছে। আল্লাহ, যে মায়ের বুকের দুধ, যে মায়ের রক্তে গোটা শরীর তৈরি হয়েছে, আজ মা মনে পড়ে গেছে, যে মা নীরবে সবকিছু দিয়ে চলে গেছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সর্বশেষ অবস্থাতে সন্তানের জন্য মা সব ছেড়ে রেখে চলে গেছে। এমন মা যখন মনে পড়েছে, রব্বুল আলামিন মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, মায়ের জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার নেক বান্দীদের খাতায় মায়ের নামটা তুলে দাও। হাসরের ময়দানে আমার নবীর হাতে কওসারের পেয়ালা পান করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দাও। সকল বলে আল্লাহুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ, মাত্র দুটো করে 1000 টাকা। কটা হয়েছে? 2000 টাকা, 2000 টাকা কটা হয়েছে? রশিদা গাজী আর সাজেদা গাজী, দুটো বোন। ওই 2 বোনেতে নীরবেতে কোথায় বসেছিল, আর 5000 নগদ দেখি পাঠাইয়া দিল। আর রশিদা সাজিদা দেখি 2 বোনেতে রয়, আর খুশি হয়ে 5000 পাঠাইয়া দেয়। আমি বাড়ি দোয়া করি 2 বোনের তরেতে, আর হাসি খুশি জীবন দিও স্বামীর ঘরেতে। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও গো কোলেতে, আর হাফেজে কোরআন দিও দানের ওসিলাতে। কারি কুতুবউদ্দিন বন্ধু দেখি কোথায় বসেছিল, আর আব্বা মায়ের জন্য দেখি 4000 দিল। এই ভাইয়ের কি নাম? পালান নামেতে বন্ধু লস্কর ভাই, তাই আর 2000 দান দেবে, এটা শুনতে ভাই। বাড়ি তালা দোয়া করি পালানে তরেতে, আর সুখের জীবন দিও দুনিয়া পরেতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর বড়ই খুশিতে দান তুমি করে গেলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে। আসিয়া, আর আসিয়া নামেতে বোন কোথায় বসেছিল, আর 2000 নগদ দেখি পাঠাইয়া দিল। আর ওগো বাড়ি দোয়া করি আসিয়া তরেতে, আর সুখের জীবন দিও স্বামীর ঘরেতে। মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আমার নবীর হাতে। জামাই 5000 দেবে, তারা মার জন্য।
আল্লাহু আকবার। আজ মুজাম্মিল লস্করের জামাই কোথায় বসেছিল আর মায়ের জন্য 5000 দেবে ওয়াদা দিল। আর আমি বাড়ি দোয়া করি জামাইয়ের তরেতে, আর বরকত দিও খোদা তুমি তারও কামাইতে। আর চাষবাসে চাকরি খোদা যেদিকে সে যাবে, আর বরকতেরও ডালা খোদা তুমি খুলে দেবে। আর পালান নামেতে বন্ধু কোথায় বসেছিল আর 10,000 দেবে বলে ওয়াদা করিল। মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আর সুখের জীবন দিও দুনিয়াতে 2 বেলা। কালেমা নসিব করো মরণ কালেতে, আর পাক্কা সচ্চা নামাজি খোদা বানাইও দুনিয়াতে। আর আনসার আলী লস্কর ভাই সামনে বসেছিল, আর আব্বার জন্য 5000 লেখাইয়া দিল। আমি বাড়ি দোয়া করি তার আব্বার তরেতে, আর বড়ই খুশিতে রেখো অন্ধকার ঘরেতে। জান্নাতের বিছানা দিও কবরেতে তার, আর করে দিও ফুলসিরাত তবে হিসাবে পার। কি বলে সব ওস্তাদরা 3000 টাকা মিলে 50,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। সব ওস্তাদ গুলো দেখছে আমাদের এই টুকটাক যা আছে, আমাদের অল্প স্বল্প বেতন, তাতেই মিলিয়ে তারা 50,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক সকল, আল্লাহুম্মা আমিন। ওই দাতা যারা দিয়েছেন 2000 1000 শোনা গেল আপনাদের দান মকবুল। এতগুলো আলেমের দানের সঙ্গে আপনার দান মিলবে তো আল্লাহ পাক এই ওলামাদের দানের উসিলায় সবার দান কবুল করবে। মদিনার মসজিদে আল্লাহ নবী বলেছিলেন সব দাতাদের মালগুলো রাখো, আর উপরে আবু বকর সিদ্দিকের অল্প সামান্য মালটা দিয়ে দাও। আমার আবু বকরের মালের উসিলায় সবার মালটা কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা যারা যা দিয়েছেন 2000 1000 5000 যারা যেটাই দিয়েছেন, সকলের দান আল্লাহ এই ওলামাদের উসিলায় কবুল করে নেবেন। সমস্ত ওলামারা 2000 3000 যে যেমন পেরেছে দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো সকল, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহাজ জামালউদ্দিন সাহেব 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও। পরে কি আছে আমার, পরে কি আছে তুলেন 12:30 নিয়ে আসেন, ডাকে কবার টাইম হয়ে যাচ্ছে আমার, এতক্ষণ কথা বলার কথা খাওয়া। গোলাম রসুল দেখি কোথায় বসেছিল, আর 2000 টাকা বন্ধু লিখাইয়া দিল। আমি বাড়ি দোয়া করি গোলাম রসুলের শহর আলী বন্ধু দেখি কোথায় বসে রয়, আর 1000 টাকা সে নগদে যে দেয়। আমি আল্লাহ দোয়া করি গুনহেগারের তরে, আর পার করে নিও খোদা কবর হাসরে। মিজানের কিনারাতে দাঁড়িয়ে রবে ইয়া রাসূলুল্লাহ। উম্মতের কান্ডারি তুমি গো নবী, ও কামলিওয়ালা। আল্লাহ রব আলী জমাদার ভাই 5000 টাকা, আল্লাহ তার দান কবুল করো, আল্লাহ তার ইজ্জত আবরু বরকত রাখো, আল্লাহ তার ইজ্জত আবরু কি হেফাজত রাখো। আয় আল্লাহ দিন ও দুনিয়ায় কামিয়াবি দাও। আয় আল্লাহ আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তুমি তাকে বড় সুখের দাও। আয় আল্লাহ হিসাবের মাঠে লজ্জিত করো না। আয় রাব্বাল আলামিন, আল্লাহ সমস্ত ভুলগুলোকে দানের পর্দার আড়াল দিয়ে ক্ষমা করে দাও। বলো রাওয়াল 5000 দেখো না বক্তব্য পাশে সাহাবী। হ্যাঁ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণে কাজ হয়েছে। মুফতি সাহেব আব্বা মায়ের জন্য 50,000 টাকা, একবার তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওগো বাড়ি দোয়া করি তোমার পিয়ারা বান্দা তরে, আর আলেম
হাফিজ মুফতি বানাইলে যারে আর 50,000 দান করে মামা পেরতরে বাড়িতে আল্লাহ দোয়া করি এমন সন্তান যেন হয় গো ঘরে ঘরে আর এমন সন্তান হয় যেন গো সবার ঘরে ঘরে আর মা বাপেরও কথা যেন একটু স্মরণ করে আর আরো শীতলাতে যেদিন আম্বিয়ারা রবে আর আলেমে দিন যেন তাদের পাশে হবে আলো গো বাড়ি দোয়া করি আমি গুনহেগার তার আব্বা মাকে নূরের টুপি পরায় বারে বার 6 নম্বর সোনাদি শাহাবুদ্দিন মোল্লা আল্লাহ আকবার কত 2000 টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও আল্লাহ সুস্থ শরীর দাও আল্লাহ সহি সালামত রেখে দাও এই যা গাড়ি লে পাজা দেখলি ফেলে পড়ে না খাবো না তোমরা খাওয়াবার সময় খাওয়া নাই এখন রাতে একটা সময় খানা খায় ড্রাইভার ডেকে পেলে এখন রোড তোল হ্যাঁ ও আর খেতে হবে না 80 বছর পেরিয়ে গেছে বলছে শুধু চুলদারি খেতে তুললে বিয়ে হবে হবে না হবে না বিয়ে হবে কিন্তু মজা হবে তুই একটা সময় খানা খেলাম খানায় মজা হয় হ্যাঁ তখন শুয়ে শুয়ে এত বলছি খাবার দাও খালি বলছে এ বলে মুফতি সাহেব ও বলে কারি সাহেব সে বলে দেখি ফাঁকা সাহেব আর খাওয়াই বলে তো খাওয়াতে হবে কি বলছে হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহ ভাইরা ছেড়ে দেন খাবো না অসুবিধা নেই কারণ রাতে এমনি খাবার কম খাই আমি অসুবিধা নেই আমি রাগ করে বললাম মজা করে বললাম বলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি আর কে বাকি আছেন ভাই কে বাকি আছেন হাত দিতে হবে না কে বাকি আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ বাদ ছিল কি করতে বাদ নেই উনি মিস্ত্রি এর আগে দিয়েছে ওটা বলি না কি না বাদ আছে কেউ ছিল দামারটা দিল মিস্ত্রি চালাক আছে মিস্ত্রি কি ভাই সবার কম বেশি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ হয়েছে ইনশাআল্লাহ সকলে হয়েছে ইনশাআল্লাহ দিদারের সময় জন দেখে হৃদয় আমার ভরে যায় কবরে সেদিনেতে দিদার যখন হবে গো মুস্তাফা সালামের ডালি নিয়ে সাজিয়ে দিও সালামের ডালি নিয়ে সাজিয়ে দিও মোর নবী মুস্তাফা দিদারে হৃদয় জান সেদিন ভরে যায় ভাই আমি কখনো আপনাদের এলাকায় আসি নাই আপনাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই এই জন্য আমি এতক্ষণ যা কিছু বলেছি ভাষাগত দিক থেকে যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি বিশ্বাস করেন কারোর উপরে রাগ করে হিংসা করে নয় জাতির পাওনা আমার কাছে জমা ছিল চেষ্টা করেছি পার করে দেওয়ার ওয়াদা শেষ করে দিচ্ছি আমাকে ক্ষমা করবে সর্বনাশ করে দিচ্ছি না রাতে 1টা বাজে মাদের বলো আমি বললাম 9টার সময় চলো খেয়ে কাজই যত সব বাবাজি আমার আল্লাহ ভাইরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছেন সেদিন প্রত্যেকটি বেটি এসে বলেছে আব্বা আপনি কি করে সহ্য করলেন আপনার কি করে সহ্য হলো আপনার উম্মত আপনাকে রক্তাক্ত করেছে আপনি কিছু বলবেন না আল্লাহ নবী বলেন ঠিক আছে যাও সবাই চলে গেছে সর্বশেষ যিনি এলেন তিনি হলেন ফাতেমাতুজ জোহরা বেনামেতে 500 মেরে মোহতরম দোস্ত বুজুর্গ হযরত লাস্ট এলেন যিনি তিনি ফাতেমাতুজ জোহরা তিনি আসার পরে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন আর বললেন আব্বা এটা আমি কি করে সহ্য করব বলতে পারো আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে এতক্ষণ রুকাইয়া বলেছে কুলসুম বলেছে জাইনাব বলেছে তুমি কি করে সহ্য করলে ফাতেমা এসে বলেছিল আমি কি করে সহ্য করব আব্বা
তুমি আমার আব্বা, আমি কি করে সহ্য করব? এই শব্দটা মায়ের শব্দ, মেয়ের না। মেয়ের শব্দ হলো, তুমি কি করে সহ্য করে নিলে? তোমার কি করে বরদাস্ত হলো? তুমি কেন প্রতিবাদ করলে না? এটা মেয়ের শব্দ। আর মায়ের শব্দ হলো, আমি কি করে সহ্য করবো আব্বা? কারণ বাচ্চার উপরে মারলে মায়ের কলিজা ফাটার বলে, আমি কি করে মা হয়ে সহ্য করব? সেদিন ফাতেমা বলেছিল, আমি কি করে সহ্য করব? বিশ্ব ফাতেমাকে সবাই মা বলে ডাকে, বাকিদের মা বলে ডাকে না। নবীর বেটিকে যদি মা বলে ডাকতে হয় তো মা কুলসুম, মা রুকাইয়া বলা দরকার ছিল, কিন্তু কেউ বলে না। কিন্তু প্রত্যেকে মা ফাতেমা বলে, বলে না? বলে না? কারণ রাসূল থেকে মায়ের আসন পাইয়ে দিয়েছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী রক্তাক্ত শরীরে সবাই বসে রয়েছে। আল্লাহ নবীকে ফাতেমাতু জোহরা বললেন, আব্বা চলুন ভিতরে, চলুন আপনাকে গোসল করিয়ে দিই, শরীরটা মুছে পরিষ্কার করে দিই, আপনাকে একটু সেবার দরকার আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বললেন, কেন গরম পানিটা সামনে নিয়ে এসো, আমরা এখানে সবাই মিলে আল্লাহ রাসূলের গোসলটা করিয়ে দেবো। ওদিন ফাতেমাতু জোহরা বলেছিলেন, বাচ্চা যখন নাবালক থাকে তখন পর্দার বাইরে গোসল দিতে হয়, আর বাচ্চা যখন সাবালক হয়ে যায় তখন বাইরে নয়, গোসল পর্দার ভিতরে দিতে হয়। গোসল কোথায় দিতে হয়? পর্দার ভেতরে দিতে হয়। আমাদের কোথায় দেয়? কলতলায়। মুসলমান নাকি আল্লাহ জানে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ফাতেমাতু জোহরা নিয়ে গেলেন আর বললেন, আব্বা এখন সতর্কতা খোলা হারাম, তাই পর্দার বাইরে নয় ভিতরে, বাড়ির ভিতরে নিয়ে গেলেন। গরম পানি দিয়ে গোসল করিয়ে গোটা শরীরটাকে ধুয়ে দিলেন। এরপরে নিজের কোলের উপরে শুইয়ে নিলেন। আল্লাহ নবীর মোবারক মাথাটা কোলের উপরে রেখে নিলেন। হাতে জাইতুনের তেল নিয়ে জোর যখন ডলন দিয়েছে, হাতটা গরম হয়ে গেছে, ফেটে যাওয়া জায়গাগুলোতে তেলের আস্তে করে প্রলেপ দিচ্ছে। এই শ্যাকটা লেগে আল্লাহ নবীর একটু উপশম হচ্ছে, একটু ভালো লাগছে, শরীরটা একটু আরাম পাচ্ছে। আর এই সময়তে কোলে মাথা রেখে চোখটা বন্ধ হয়ে গেছে। যখন চোখটা বন্ধ হয়ে গেছে, ফাতেমাতু জোহরা তেল মালিশ করছে, স্বপ্নে দেখছেন আম্মা জান আমিনা মাথার কাছে এসে দাঁড়িয়ে আল্লাহ নবীর কপালের উপরে হাতটা রেখে বড় করুণ স্বরে শোনাচ্ছে, আব্বা আঘাতে খুব ব্যথা পেয়েছিস, আঘাতে খুব কষ্ট হয়েছে, আমি মা হাত বুলিয়ে দিচ্ছি, বিশ্বাস কর কিচ্ছু থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে ঘুমের ঘরে মা বলে হাতটা টিপে ধরেছে, তো দেখে কপালে ফাতেমার হাত, চোখ দিয়ে দরদর করে পানি আসছে। ফাতেমাতু জোহরা মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, আপনার মা তো অনেক আগে মারা গেছে, কোথায় আপনার মা? কাকে আপনি মা বলছেন? কি আপনার মা? কার কাছ থেকে আপনি মা শুনলেন? আল্লাহ নবীর এই কথাগুলো যখন কানে পড়ছিল, আল্লাহ নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি গড়াচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ফাতেমাতু জোহরা হাতটা ধরে বলেছিল, হ্যাঁ হাতটা তোমার, হাতটা তোমার, কিন্তু ঘুমের ঘরে যে হাতটা ধরেছে সেটা আমার মার। আমার মা আমার কপালে হাত থেকে বলছিল তোর কষ্ট হবে না, আমি আমার মায়ের হাতটা ধরেছি, আর ঘুমের ঘরে তোমাকে তাকিয়ে দেখেছি হাতটা তোমার ধরেছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, স্বপ্নের আগে যাকে মায়ের সম্মান দিয়েছিল, স্বপ্নের ভিতরে আল্লাহ তাকে মায়ের আসন দিয়েছে। এই জন্য ফাতেমাতু জোহরাকে সবাই মা ফাতেমা বলে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, রক্তাক্ত শরীরে আল্লাহ নবী বাড়ি ফিরে উম্মতের জন্য বদদোয়া করে দেয়, বরং এই দোয়াটাই চেয়েছিলেন, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আসলে মাটি ফেলা জায়গা তো ওইভাবে বুঝতে পারে নাই বেচারা। হ্যাঁ এই চলো অনেকক্ষণ বসে আছে, ঠিক হয়েছে, আস্তে আর আর হবে না, আধ ঘন্টা বক্তা বসে আছে। ওটা গজল পুরো পাশে ওই গজল হয়, হ্যাঁ আমি নিজেই ভুলে গেছি কি বলে। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। কেউ জানো
বাজানো আমি তো জানি আমি পাপী পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি নিরালাতে নির্জনে কত পাপ করেছি পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি নিরালাতে নির্জনে কত পাপ করেছি দাদার কাছে গিয়ে দেখাবো এ মুখী সে কথা কি কোনো দিন ভেবেছি আমি তো জানি আমি পাপী কেউ জানো আর নাই বাজানো আমি তো জানি আমি পাপী বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি সেদিনেতে বিচারেতে বলবোটা কি আমি তো জানি আমি পাপী কেউ জানো কার নাই বাজানো আমি তো জানি আমি পাপী পিতা মাতা গুরুজন সব কিছু ভুলেছি রক্তেরই জোশে দেখো কিসতে না ভেসেছি পিতা মাতা গুরুজন সব কিছু ভুলেছি রক্তেরই জোশে দেখো কি ভাষা না ভেসেছি বিবি বাচ্চা সংসার পেয়ে রব ভুলে গিয়েছি আমি তো জানি আমি পাপী কেউ জানো কার নাই বাজানো আমি তো জানি আমি পাপী ভাই আমি এই বয়স হয়ে গেছে আর গজল বলার বয়স নেই এটা যে কেন বলে যাই না আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন আল্লাহ দানকে কবুল করুক আল্লাহর কাছে থাক মাদ্রাসায় জমা থাক কি বলেন ভাই সমস্ত রকমের ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিন আপনাদের আমল করার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল